তো ভিউয়ার্স দেখতে পাইরা তারা ঘরের টুল্লুল্লু ডুবি গেছে। কনকপুর পার্ট 1 আমি আছি এখন বর্তমানে। তো তারা ঘরের মধ্যে আছেন দাদা? না বর্তমানে স্কুলও আছে না নে? আর ওই ওখানে আছে ওহো, মানে ওইখানের মধ্যেও আসুন দেখতে পাইরা তারা রাস্তার মধ্যে আইয়া তেরপাল দিয়ে থাকরা ওই সরকারি স্কুল আছে 90 নম্বর বাচ্চারা স্কুলে যাই। মই দেখো তারা ঘরটা দেখো, তারা ঘরও টুল্লি উল্লি ডুবাই লিছে। ভিউয়ার্স কনকপুর পার্ট 1 কনকপুর পার্ট 1 দেখতে পাইরা আমরা এখন আছি বর্তমানে। দেখো টুল্লি পর্যন্ত জল, মানুষ কিভাবে বসবাস করে। আর দেখো এই জায়গার মধ্যে জল এইভাবে বেজান বাড়ে, প্রচন্ড বাড়ে। কালকের থেকে বেজান জল বাড়ছে না আজকে? এখন কিন্তু তামাতনি না বাড়ের? বর্তমানে তামাত আছে না, বাড়েরও না কমেরও না। তো ভিউয়ার্স দেখতে পাইরা মানে তারা ঘরের অবস্থা আমি মানে যাইতে পারতাম না, দেখাইলাম জুম করে দেখাইলাম। ওই দেখো তারা ঘরের টুল্লি দেখা যার। তো তারা স্কুলে আছে, আমি দেখি যাওয়ার চেষ্টা করবো স্কুলে গিয়া। ওই লেফট রাইট দুইটা সমিল আছে, ওই দেখো না লাকড়ি, ওই যে এটাই সমিল এটাই সমিল। আচ্ছা, ওই একটা সৌমিল আর আগে একটা দেখাইছিলাম ওদিকে সৌমিল আর একটা সব ডুবাইল। আর মানুষের ঘর বাড়িও লগে ডুবাইল দেখতে পাই। টুল্লি পর্যন্ত জল, মানুষ রাস্তার মধ্যে আইয়া বসবাস করে। দাদা কিতা খবর? কালকে থেকে জল মানে প্রচন্ড বাড়ছে না নে? কালকের থেকে বাড়ছে, কিন্তু আজকে তো তারা কই অ্যাকচুয়ালি আমার বাসাতে লিংক টু আমি। আচ্ছা আচ্ছা, তো তাই না দেখা তাইছেন তারা কইতেছে সকাল তো দিয়ে আছে দমে আছে, সকাল তলে মানে জল থামিয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তারা এখন বর্তমানে ওই স্কুলে আছে। স্কুলটাও তো দেখা যায় ডুবাই লিব কয়েকদিন পরে যদি জল এরকম বাড়ে। স্কুলও তো জলের টার্গেটও আছে। তো কনকপুর পার্ট 1 আছি এখন আমি। স্কুলে যাই গিয়া দেখাই তারা কিভাবে বসবাস করে এই জলের মধ্যে। বর্তমানে আছি হইল 90 নং কনকপুর এলপি স্কুল। তো এলপি স্কুলের ভিতরে গিয়া দেখাই তারা কিভাবে আছে। ওই যে গড়বাড়ি ডুবাইছিল যে দেখাইছি যে টুল্লি পর্যন্ত জল, তো তারা এই স্কুলে আছে। আমি গিয়া দেখাইলাম তারা কিভাবে আছে। ওইটা হইল 90 নং কনকপুর এলপি স্কুল। এখানের মধ্যে তারার যে ঘর ডুবাইছিল দেখাইছিলাম ভিডিওর মধ্যে। তো তারা এখানে বসবাস করা। হাও ভাই ওই দেখো স্কুলের মধ্যে তারা আইয়া বসবাস করা, এখানে গরুর তারা ডুবাই লিছে। তো আমি দেখাইলাম আমার পেজের থেকে। ওই দেখো তারা কিভাবে রান্না বাড়া করা। ও স্কুলের মধ্যে তারা ঘর বানায় বানায় আসেন। কেতা কম আসি গরুর ডুবাই লিছি নি তোমরা? ও যেন কনকপুর যেন ডুবাইছে যেন টুল্লি টুল্লি পর্যন্ত জল, তোমরা ঘর নেই? ও আচ্ছা আচ্ছা। তো ভাই আমার লই আইছে, কইছে তারা স্কুলের মধ্যে আছে, একটু দেখাইতাম গিয়া। তো দেখতে পাইরা তারা বহুত কষ্টে আছে এখন বর্তমানে। গরুর ডুবাইয়া পুরা শেষ। সরকার থেকে যদি কোনো ফেসিলিটি আছে ওই স্কুলের মধ্যে একটু দেওয়ার চেষ্টা করবা, তারা বহুত কষ্ট করে আছে। হ্যাঁ, তারা ঢুকাইছেন নি? ওই দেখতে পাইরা তারা চুলার মধ্যে রান্না বাড়া করে। দাদা তোমরা ঘর বুড়াইছি নি? তো দেখো তারা কিভাবে তারা মানে আছে কষ্ট করিয়া। সব জিনিসপত্র আনছো নি, বাঁচাইছো নি না রয়েছে ঘরের ভিতরে? রয়েছে না নেই? ও সব জিনিস বাঁচাইতে পারতো না নেই ভাই? ও যেন ঘর ওখান তোমরা না নেই? তো কনকপুর পার্ট 1 দেখতে পাইরা তারা ওই স্কুলের 90 নম্বর কনকপুর স্কুল আর তাকরা। মানে কালকে রাত্রে হঠাৎ করে জল বাড়ি গেছে, পরুর রাত্রে বাড়িয়েছেন। তোমরা এখানে আইছো কোন দিন স্কুলে? কালকে রাত্রে আইছো না? তোমরা পরুর রাত্রে? আচ্ছা, মানে কাপড় উপর এগুলো আনছো না গরম রয়েছে সব, মানে হঠাৎ করে জল বাড়ি গেছে না নি? ওইখানে 2-3 জনে কইছো এখন বলে তামাত আছে বর্তমানে বাড়িয়া, মানে এখন থামছে ইশারা তামাত আছে না নি? তো
তো ভিউয়ার দেখতে পাইরা তারা বহুত কষ্ট করে আছে স্কুলের মধ্যে। কোনো তারা যদি কোনো সরকারি যদি কোনো রিলিফ উলিফ পায় তো তারা এই স্কুলে দেওয়ার চেষ্টা করবে আগে। হ্যাঁ দাদা, তো তোমরা সরকার থেকে কোনো রিলিফ উলিফ পাইছো না এখন পর্যন্ত? কয়দিন থেকে আসো বর্তমানে অন? তো দেখতে পাইরা তারা 3 দিন থেকে অনের মধ্যে কোনো রিলিফ উলিফ দেওয়ার মানে কিছু হয়েছে না তারারে। তো এটাই আমি সরকারের কাছে এটাই অনুরোধ করবো যে তারা ওই স্কুলে যাতে কোনো রিলিফ উলিফের ব্যবস্থা করা হয়। তারা বহুত কষ্টে আছে দেখতে পাইরা। তো ভাই তারা এখন বাইরে আইসুন, তারা ভাই তারা এখানেও মানে কত বছর থেকে আসো? আমরা বহুত বছর থেকে 20 বছর আগে থেকে। আচ্ছা আচ্ছা। তো তারা দেখতে পারে তারা গরুর পুরা বুড়াই লিছে। তো বহুত কষ্ট করে তারা ওই স্কুলের মধ্যে কিছু জিনিসপত্র বাঁচাইছেন মনে হয় না নে, আর কিছু ঘরের ভিতরে রয়েছে ডুবের না নেই, ঘরে যাওয়ার লাইন নাই না নেই। না গোড়া যাওয়ার এখন নাম লাইন নেই। তো দেখতে পাই আমি 90 নং কনকপুর এলপি স্কুলের সামনে আছি। তো ভিউয়ার্স দেখতে যে পাইছো যে তারা স্কুলে বসবাস করে, তো ওইগুলা সাইডের দিকে ঘরগুলা যেগুলা দেখরা এগুলা এলাকা তারার ঘর। তো ওইগুলা জিনিসপত্র লইয়া তারা আজকে ওই 90 নং কনকপুর স্কুলে গিয়া আশ্রয় লইছে। ঘরের ভিতরে জল মানে টুল্লি উল্লি মারি দিছে জলে, দেখতে পাইছো ভিডিওর মধ্যে। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা ভিউয়ার্স, যাতে সবার কাছে গিয়া পৌঁছে ভিডিওটা, যাতে আমরা হেমন্ত মামার কাছে অবধি গিয়া পৌঁছে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা সবার কাছে, একটাই রিকোয়েস্ট আমার, যাতে ভিডিওটা সবে দেখতে পারে এবং হেমন্ত মামার কাছে যাতে গিয়া পৌঁছতে পারে এবং তারা কিছু যাতে এই ভিডিও থেকে সাহায্য পায়। অতটুকু কই, ভালো থাকবা, সুস্থ থাকবা।